আচ্ছা, আমি গুগল থেকে ইমেজ ডাউনলোড করতেছি। ইমেজ ডাউনলোড করে আমি ইলাস্ট্রেটর ইমেজ ওপেন করব। এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। আমরা আজকে হচ্ছে ইয়া করছি না, ফ্ল্যাগ করছি না, সবাইকে ফ্ল্যাগ করছি। আচ্ছা, ফ্ল্যাগ করার সময় হচ্ছে আমাদের ফ্ল্যাগ বারবার দেখা আবার আইসা ইলাস্ট্রেটরে কাজ করতে হয়েছে, তাই না? তো আমি যদি ইমেজটা হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করে রাখতাম তখন দেখে দেখে করতে বেশি সুবিধা হতো, তাই না? ফ্ল্যাগ ডাউনলোড করে কয়টা আমি হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ লেগে সার্চ করলাম, দেখেন এই ন্যাশনাল ফ্ল্যাগগুলো অনেকগুলো আসছে। আচ্ছা, যখন ছবি ডাউনলোড করবেন, ছবি ডাউনলোড করার সময় এইভাবে আসে না? এইভাবে আসার পর এইখানে দেখবেন এই কর্নারে একটা রেজলিউশন লেখা আছে। এই রেজলিউশনটা যদি বেশি হয় তাহলে ওইটা ভালো কোয়ালিটির ছবি হবে, এটা কম হইলে ছবিটা হচ্ছে লো কোয়ালিটির ছবি হবে। তো যখন ছবি ডাউনলোড করার ট্রাই করবেন এখানে রেজলিউশনটা দেখে নেবেন। ছবিটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, সেটা হচ্ছে এইখানে এই যে সেভ অ্যাজ টাইপটা জেপিজি আর পিএনজি হবে। যদি ওয়েবপি বা ওয়েব বা অন্য কোনো নেম হয় তাহলে হচ্ছে ওইটা সুইটেবল না, ওইটা কাজ করবে না। বুঝতে পারতেছেন? তো আমি সেভ করলাম এটা ডাউনলোডসের মধ্যে। খেয়াল করবেন কোথায় সেভ করতেছে, সবসময় এখানে লেখা থাকে কোথায় সেভ করতেছেন উপরে। সেভ করছি, ফোল্ডারের মধ্যে চলে গেলাম যেখানে আমি ডাউনলোড করছি, ডাউনলোডসের মধ্যে। এই ছবিটা আমি হচ্ছে ইলাস্ট্রেটরে ওপেন করব। আমরা সাধারণত চারটা ভাবে ওপেন করতে পারি। প্রথমে দেখো, এই যে ধরলাম, ধরা ড্র্যাগ করা যায় না, ড্র্যাগ করে নিয়ে এইখানে ছাড়লে ইলাস্ট্রেটর ওপেন হয়েছে, এখানে ছাড়লে ওপেন হয়। ও আগে আমি তো আর্টবোর্ড নিইনি, আর্টবোর্ড না নিলে ঝামেলা আছে। আগে আর্টবোর্ড নিয়ে নিতে হবে সবসময় ইলাস্ট্রেটর ওপেন করে আর্টবোর্ড নেবেন, কন্ট্রোল এন। আমি 1000x1000 নিচ্ছি পিক্সেল, 1000x1000 পিক্সেল, ব্লিক 0, কালার মোড 8GB। ক্রিয়েট করলাম, আর্টবোর্ড নেওয়া হয়েছে। এখন এই আর্টবোর্ডের উপরে নিয়ে আসবো, ধরলাম, ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে নিয়ে এখানে নিয়ে জাস্ট এই ছাড়া দিলাম। এই হচ্ছে একটা ইমেজ ওপেন করা। আরভাবে করা যায়, দেখো ডিলিট করলাম। এখন এটা হচ্ছে ফুল স্ক্রিনে আছে ইলাস্ট্রেটরটা। এর উপরে যদি আমার এইভাবে রাখি, এটা বলে উইন্ডোজ এক্সপ্লোরার বলে বা ফাইল ম্যানেজার বলে। ফাইল ম্যানেজার বা উইন্ডোজ এক্সপ্লোরারটাকে উপরে রাখা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে, বুঝতে পারতেছো? আরোভাবে করা যায়।
এইখানে ফাইলের মধ্যে গিয়া ফাইলে ক্লিক করলাম, ক্লিক করলে পরে এখানে প্লেস নামে একটা জায়গা আসছে। প্লেসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট পি। প্লেস ক্লিক করলাম, প্লেস ক্লিক করলে এই যে লোকেশনটা ওপেন হয়েছে, লোকেশন থেকে আমি ডাউনলোড করছি এখানে রাখছি, এখানে গেলাম ফাইল সিলেক্ট করে তারপর হচ্ছে প্লেস করলাম। প্লেস করার পরে দেখো এই যে মাউসের সাথে কিন্তু ফাইল ঘুরতেছে, দেখা যায়। আমি যেখানে রাখবো সেখানে ক্লিক করলাম, ঘুরছে। এই ওপেন করলাম, খেয়াল করছো প্লেস থেকে এই যে ফাইলে গিয়া প্লেসে ক্লিক করলাম। এখান থেকে ফাইল যেটা আমি ওপেন করতে চাইতেছি, যে ইমেজ ফাইলটা আমি ওপেন করব, এই ইমেজ ফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে প্লেস নামে একটা লেখা আসছে, প্লেসে ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করলাম, এই দেখো মাউস কার্সারের সাথে এটা ঘুরতেছে, এই যে ইমেজটা দেখা যায়। এরপরে আমি জাস্ট আর্টবোর্ডের উপরে ক্লিক করলে ও আর্টবোর্ডের উপরে পেস্ট হইল। একটু বুঝছি না সবাই? নিপা বুঝতেছ পিছনে বসা না ঘুমাইতেছ? আচ্ছা, আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে আমি ডাউনলোড করে করছি। এই কাজটা তো আমি ডাউনলোড করে করছি, তাই না? তো আমি হচ্ছে চাইতেছি না আমি ডাউনলোড করবো, আমি হচ্ছে একবারে নিয়ে আসতে পারি। এই যে ফাইলটা আমি হচ্ছে পাশে ট্যাব ওপেন করছিলাম না গুগল ক্রোমে, আমি কিন্তু গুগল ক্রোমে আছে। এই যে এখান থেকে ক্লিক করে আমি ওপেন এ নিউ ট্যাব করছিলাম, মানে হচ্ছে ইন্টারনেটে আছে। এটা আমি ডাউনলোড, লেটস সে আমি এটা ডাউনলোড করি নাই। এখানে রাইট ক্লিক করলে কপি ইমেজ নামে একটা জায়গা আছে, কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর এখানে নিয়ে আসলাম কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে 4টা নিয়ম বলছি। প্রথম 2টা আচ্ছা আমি নোট দিচ্ছি, নোটে লেখা আছে একবার, সমস্যা নেই। কারণ ওপেন থেকে শুধু সোর্স ফাইল ওপেন হয়, সোর্স ফাইলটা ওপেন হবে, সোর্স ফাইল। এটা হচ্ছে প্লেস, ইমেজ প্লেস করতেছে। আচ্ছা বুঝতে পারতেছো? আচ্ছা নোটস দিচ্ছি, নোটস। হোয়াটসঅ্যাপে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দেখে দেখে লেখান নাকি না? এখানে দেখাবো। ফাইল নেম এক্সটেনশন মানে কি? আচ্ছা ইন জেনারেল হচ্ছে এই যে নামের শেষে ডট দিয়ে যে কোনো একটা জিনিস থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় ফাইল নেম এক্সটেনশন। ফাইল নেমগুলো খেয়াল করে দেখবা, যেটা পিছনে জেপিজি লেখা আছে ওটা সাধারণত ছবি হয়, যেটা পিছনে পিএনজি লেখা থাকে এটা ট্রান্সপারেন্ট ছবি। ট্রান্সপারেন্ট ছবি মানে হচ্ছে ছবি সাইজটা কীরকম হয়, দৈর্ঘ্য এবং উচ্চতা সমান হয় না, মানে একদিকে দৈর্ঘ্য থাকে একদিকে প্রস্থ থাকে, কিন্তু ট্রান্সপারেন্ট যেটা এটা বিভিন্ন সাইজের হয়। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব, দেখি আছে কিনা উদাহরণ। দেখো এই যে ছবিটা, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আছে, তাই না? কিন্তু এই ছবিটার নাই। দেখো
এটাই ট্রান্সপারেন্ট, দেখো পেছনের দিকটা দেখা যায়। আমি যদি মুভ করি, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট, মানে পেছন থেকে কিছু থাকলে ওটা দেখা যাবে। বোঝা গেছে? হুম, সবগুলারে বুঝিনি। সবগুলো দেখাই দেবো? আচ্ছা, এটা এটা পরে আস্তে আস্তে দেখে যাবো, ঠিক আছে? তাহলে হচ্ছে জেপিজি পিএনজি তো বুঝছো, মানে ট্রান্সপারেন্ট ফাইল যেটা, এটা আমাদের লাগবে, ট্রান্সপারেন্টটা খুব বেশি লাগবে, ট্রান্সপারেন্টটা। আর এআই ফাইল আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে যখন সেভ করি তখন দেখো যে ফাইলের শেষে ডট এআই লেখা আসে। তো এআই হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল, এটাকে বলা হয় সোর্স ফাইল, ইলাস্ট্রেটরের সোর্স ফাইল। সফটওয়্যার যখন ইনস্টল করছি তখন দেখছি না সফটওয়্যার শেষে লেখা হতো ইএক্সি, ইএক্সি হচ্ছে সফটওয়্যার ফাইল। যেমন ভিডিওতে থাকে হচ্ছে MP4, MKV, ঠিক আছে? অডিওতে MP3 থাকে, বুঝতে পারছো? তাহলে এইগুলোকে বলা হয় ফাইল নেম এক্সটেনশন। আচ্ছা, খেয়াল করেন, আমরা যে ইমেজ ডাউনলোড করতাম না, ইমেজ ডাউনলোড করার পরে যখন ইমেজ আনছি এখান থেকে এখানে, ইমেজটার উপর একটা ক্রস চিহ্ন আসছে, দেখা যায়? আপনারা আনেন, দেখেন একটা ক্রস চিহ্ন আসছে, আসে না? আচ্ছা, এই ক্রস চিহ্নটা আসার মানে হচ্ছে যে এটা যদি আমি এইভাবে সেভ করে রাইখা দেই, রাইখা দেওয়ার পরে যদি ছবিটা কোনোভাবে ডিলিট হয়ে যায় তাহলে ফাইলের মধ্যে ছবি থাকবে না। বুঝো নাই? দেখো, এই ফাইলটা হচ্ছে আমি মনে করো সেভ করলাম, ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে ছবি রাখছি, ছবি রেখা সেভ করলাম। সেভ করলে এইখানে এই যে ফাইল আসছে, সোর্স ফাইল, আর এই ফাইলটা আমি আগে ডাউনলোড করে রাখছিলাম, তাই না? এই ডাউনলোড করে নিয়ে তারপর সেভ করছি। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই অ্যান্ড দেন এনিহাউ আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন তো আমি এই ফাইলটা দিব না, তখন আমি ফাইলটা দিব এইটা। তো আমি হচ্ছে এই ফাইলটা দিয়ে দিলাম, আর এই ছবিটা তাহলে
ক্লায়েন্টের কাছে দেই নাই, মানে ক্লায়েন্টের কাছে এই ছবিটা নাই। তো ক্লায়েন্ট ফোল্ডার ওপেন করছে, ফাইল ওপেন করছে, ওপেন করে এমন একটা মেসেজ দেখাবে ছবি নাই। ক্রস থাকলে ছবি থাকবে না, বুঝতে পারছি? এখন এটা প্রিভেন্ট কীভাবে করবে? এই যে দেখো ছবির জন্য যে একটা দাগ না, এই দাগ কিন্তু রয়ে গেছে, বাট এখানে ছবি ছিল কিন্তু এখন সে নাই। তো এইটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ছবি আনার পরে যখন ক্রস থাকবে তখন এই যে উপরে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এমবেড, এইখানে ক্লিক করতে হবে। এমবেডে ক্লিক করলাম, দেখো ক্রস কিন্তু থাকতেছে না, ক্রসটা থাকলো না। এখন যদি আমি সেভ করি তাহলে দেখো সেভ করলাম, কেটে দিলাম। এখন এই বাইরের যেটা ছিল আগেরবার ডিলিট করে দিয়েছিলাম, ডিলিট করলাম, আবার ওপেন করলাম, ইমেজ কিন্তু আছে। তোমাদের অনেকের ক্ষেত্রে এই কাজটা হবে, যখন এমবেড করবা না কোনো ছবি আইনা, ওই ছবিটা আর ফাইলের মধ্যে থাকবে না, বুঝছো? এখন আমরা যে 4 নম্বর অপশনে দেখছিলাম যেটা হচ্ছে গুগল থেকে কপি করে আনা, তাই না? এভাবে ওপেন ইন নিউ ট্যাব দিয়া যখন আসছে তখন রাইট ক্লিক করে কপি করে নিয়ে গিয়া পেস্ট করলাম, কন্ট্রোল ভি চাইপা। দেখো এটাতে কিন্তু হচ্ছে এমবেড করা লাগে না, এখানে ক্রস চিহ্ন নাই, দেখছো? এটা কিন্তু অটোমেটিক এমবেড হয়, বুঝছো? হোয়াটসঅ্যাপ চেক করো, হোয়াটসঅ্যাপ দিয়ে দিই নোট। কারো একটা যারা ফ্ল্যাগের কাজ করছো একটা এআই ফাইল দাও হোয়াটসঅ্যাপে, বা একটা পেন ড্রাইভে দাও, এটা পেন ড্রাইভে একটা ফ্ল্যাগের একটা ফাইল দাও, এআই ফাইল। পেন ড্রাইভে আনো, কেউ পেন ড্রাইভে আনো নাই, পেন ড্রাইভে দাও। আমাকে দাও, আমি দেখাই দিচ্ছি, ক্লাস নিচ্ছি না। আচ্ছা খেয়াল করো, এইখানে একটু ট্রান্সপারেন্ট পড়াইতেছিলাম, তাই না? এটা পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, দেখা যাচ্ছে? এটা ট্রান্সপারেন্ট না, এই যে ফাঁকাগুলো দেখা যায়, এটা কিন্তু ট্রান্সপারেন্ট। তো আমি যদি এইটাকে ইমেজ হিসেবে সেভ করতে চাই, আমরা তো হচ্ছে সোর্স ফাইলে সেভ করি। এখন ইন দ্য ফার্স্ট হচ্ছে যখন আমরা ব্যানার তৈরি করব, সোর্স ফাইল তৈরি করব, কিন্তু ফেসবুকে আপলোড করার সময় তো আর সোর্স ফাইল আপলোড করা যায় না, ইমেজ ফাইল আপলোড করতে হয়, জেপিজি বা পিএনজি আপলোড করতে হয়। তো এইভাবে আমরা কীভাবে হচ্ছে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করাটা শেখানিও। ফাইল আছে না, এখানে ফাইলস যেতে হবে, ফাইলস উপরে এই যে ফাইলে গিয়ে নিচে হচ্ছে এক্সপোর্ট, ফাইল এক্সপোর্ট অ্যাজ,
ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। এখানে ক্লিক করলে কেমন আসে দেখো, ক্লিক করলাম, একটা ডায়ালগ বক্স আসছে। ডায়ালগ বক্সে এখানে ফাইল নেম তো বুঝো তাই না সবাই, ফাইলের নাম দিতে হয়। সেভ অ্যাজ টাইপ, কোন ফরম্যাটে সেভ করতেছো তুমি। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, ক্লিক করলে দেখা যায় যে ড্রপডাউন আছে না, ড্রপডাউনে ক্লিক করলাম, দেখো অনেক ফাইল আছে, ফরম্যাট আছে। এর মধ্যে থেকে জেপিজি এবং পিএনজি এই দুইটা আমরা মোস্টলি ইউজ করি। আচ্ছা, এটা আমি জেপিজিতে এক্সপোর্ট করি। দেখো জেপিজি দিলাম, এরপর হচ্ছে সবসময় ইউজ আর্টবোর্ড টিক করে নিবা, ইউজ আর্টবোর্ড টিক করলাম, এরপরে এক্সপোর্ট ক্লিক করলাম। দেখো এইখানে যে আরেকটা পপআপ আসছে না, এইখানে কোয়ালিটি তো বুঝোই, বাড়াইতে গেলে কোয়ালিটি বাড়বে। এই স্লাইডারটা ডানে নিলে কোয়ালিটি বাড়বে, লেখা আসছে ম্যাক্সিমাম কোয়ালিটি, বুঝতে পারতেছো। এবং রেজুলেশন 72 PPI, এইটা ভালো নাকি অন্যটা ভালো, কোনটা ভালো বলতে? 300, তাহলে 72 PPI না 300 PPI রাখবো, আর এই কোয়ালিটিটা হাই রাখবো। এতে হচ্ছে খুব ভালো কোয়ালিটির ইমেজ প্রডিউস হয়। এখানটাতে আচ্ছা, এটা দেখাই দিই, তারপর হচ্ছে ওটা আরেকবার দেখাই দিব না। এরপর দেন হচ্ছে ওকে করলাম। ওকে করলে আমার হচ্ছে ফাইল, এখানে দেখো এই যে জেপিজি নামে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, এটা ওপেন করি। কি অবস্থা, সাদা হয়ে গেছে। আচ্ছা, এই যে আমাদের ইমেজ ফাইলটা এখানে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা কিসে সেভ করছি, কোন ফরম্যাটে? জেপিজিতে সেভ করছি, জেপিজি। কিন্তু আমি যদি পিএনজিতে সেভ করি তাহলে কেমন আসবে দেখো, সেম ওয়ে, জাস্ট জেপিজির বদলে আমি ওখানে পিএনজি দিব। ফাইলে যাব, ফাইলে গিয়া এক্সপোর্টে, শত খেয়াল করো, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ ক্লিক করলাম। আগেরবারে করছিলাম এখানে জেপিজি, এবার এখানে দিব পিএনজি। পিএনজি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট ফাইল। এই যে ইউজ আর্টবোর্ডস, এটা সবসময় টিক করে রাখবা। এরপর হচ্ছে স্পোর্ট, তারপরে যে পপআপটা আসছে এখানে কত পিক্সেল সেট করতে হবে, 300। ওকে, দেখো এখানে পিএনজি নতুন একটা ফাইল আসছে। আচ্ছা, অনেকের একটা জিনিস খেয়াল করো, অনেকের কিন্তু দেখা যায় না, অনেকের কম্পিউটারে দেখা যাবে না। লাইক দাঁড়াও দেখাই দিচ্ছি। এরকম থাকে, কোনো এক্সটেনশন দেখা যায় না, বুঝছো, কোনো কিন্তু এক্সটেনশন দেখা যাচ্ছে না, ইমেজ ফাইল এক্সটেনশন, এটা এখান থেকে হাইড করে রাখা যায়। ভিউ থেকে শো থেকে ফাইল নেম এক্সটেনশনস দিয়ে রাখলে পরে এগুলো দেখা যায়। আচ্ছা, পিএনজিটা ওপেন করতেছি, দেখো পিএনজিটা ওপেন করলাম। পিএনজিটা ওপেন করলে পেছনে যে ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, বুঝতেছো। শত তো কিছু বলছিলা, ভিউ থেকে শো ফাইল নেম এক্সটেনশন। উইন্ডোজ 10 হলে অন্যরকম আসবে, উইন্ডোজ 10 হলে এখানে ভিউ থাকবে, ভিউর পাশে ছোট একটা আইকন থাকবে, ফাইল নেম এক্সটেনশন।
সৃজনশীল যুক্ত অসুবিধা হয় যে আমি ক্যালকুলেশন কাজ করতে রিসেন্ট দেখা যাচ্ছে কোন জায়গাতে কোন সাবজেক্ট এখন দেখো এই যে পিএনজি ফাইলটা কীভাবে ইউজ করা যায়। পিএনজি ফাইলটা আমি ইলাস্ট্রেটরে আবার ইউজ করব, নতুন একটা নিতেছি, নতুন একটা আর্টবোর্ড নিলাম। ওই আর্টবোর্ড আসে না কেন? নতুন আর্টবোর্ড নিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড দেই। কী কালার ব্যাকগ্রাউন্ড দেবো বলেন? ছবিটা নিয়ে আসি নাকি? ছবি নিয়ে আসলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এটা একটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখলাম এখানে আপনাদের বোঝার জন্য। এখন মাত্র যে ফ্ল্যাক্সটা আমরা হচ্ছে তৈরি করলাম, পিএনজিটা নিয়ে আসবে এখানে। পিএনজিটা নিয়ে আসলাম। দেখেন এই যে ফাঁকা জায়গাগুলো না দেখা যাইতেছে, এগুলো কিন্তু একদম ফাঁকা, পিছনে যাই থাকুক না কেন এভাবে দেখা যাবে। এইটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্সি। বুঝা গেছে? বুঝাইতে পারছে? গুড। কিন্তু যদি এক্সপোর্ট করার সময় যদি এক্সপোর্ট করার সময় আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখতাম, এটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, আমি যদি রাখতাম 1000 বাই 1000 একটা সাদা রঙের আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে অ্যালাইন করে লক করে দিলাম। প্রথম দিন পড়াইছিলাম না আগে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে, Ctrl+2 লক করে দিলাম। লক করে দিয়ে দেন হচ্ছে আমি এইগুলো নিয়ে আসলাম।
এখন যদি আমি এক্সপোর্ট করি, যদি পিএনজিতে এক্সপোর্ট করি, তবুও পেছন থেকে কিছু দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড, কারণ কি ব্যাকগ্রাউন্ড আছে এখানে, তাই না? এখানে আমি যে ব্যাকগ্রাউন্ড দিছি তো, আমি এই মাত্র একটা ব্যাকগ্রাউন্ড দিলাম না। এখন যদি আমি পিএনজি করি, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, ঠিক আছে? পিএনজি করলাম, এই যে পিএনজি ক্রিয়েট হয়েছে, দেখছো? দেখো এখন ব্যাকগ্রাউন্ডটা থাকতেছে, কিছু দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ আমি ওখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। বুঝছি তবে দিদি? তাহলে সকল পিএনজি জেপিজি না, ব্যাপারটা সেটা না। সকল পিএনজি সকল ট্রান্সপারেন্ট ফাইল পিএনজি, কিন্তু সকল পিএনজি ট্রান্সপারেন্ট ফাইল না। জেপিজি তো ট্রান্সপারেন্ট নাই কখনো। ফাইল লক করে কেন পিএনজিকে? দাও, পিএনজি কিন্তু ট্রান্সপারেন্ট, আবার ট্রান্সপারেন্ট না। ইটস ওয়ার্ক লাইক বোথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, সবাই খেয়াল করে শুনেন, সবাই শুনেন খেয়াল করে। পিএনজি হচ্ছে একটা 50% ট্রান্সপারেন্ট ফাইল এবং 50% ট্রান্সপারেন্ট না। মাত্র দেখাইলাম না? আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করেন তাহলে সে ট্রান্সপারেন্টের মতো কাজ করবে না, কিন্তু যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ না করেন, আপনি যদি ফাঁকা ফাঁকা রেখে যান, ওই জায়গাগুলোতে সে একদম ট্রান্সপারেন্টের মতো কাজ করবে। কিন্তু জেপিজি সবসময় ট্রান্সপারেন্ট, মানে বরাবরই ট্রান্সপারেন্ট না, ও সবসময় সলিড কালার প্রডিউস করে। ব্যাকগ্রাউন্ড যদি দেও তাও প্রডিউস করবে, ব্যাকগ্রাউন্ড না থাকলেও ও সলিড কালারই প্রডিউস করবে। কারণ জেপিজির হচ্ছে হাইট অ্যান্ড উইথ দেখাইতে হয়, এটা পিএনজির দেখানো লাগে না। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ আর দেখবো না, দেখবো সমস্যা। আচ্ছা, ফ্ল্যাগ তৈরি করতে গিয়া কারো কোনো সমস্যা হয়েছে? কিছু পারি নাই এমন কি কেউ আছেন? ফ্ল্যাগস তৈরি করতে গিয়া কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? চাঁদ করতে পারতেছিলাম না, তাই না? আচ্ছা, চাঁদ করতেছি, দেখেন দেখি চাঁদ করি আমরা, সুন্দর হয় কিনা দেখি। চাঁদ উঠে রাতের আকাশে, তাই না? চলেন আকাশ কালো বানাই দিই। হ্যাঁ, উঠে উঠে কালো ব্যাকগ্রাউন্ড দিলাম একটা, ঠিক আছে? এখন একটা এলিপস টুল নেব, সেখান থেকে পারফেক্ট একটা এলিপস দিলাম। চাঁদের রং কি? সাদা। এটা হচ্ছে ফুল মুন, তাই না? এটা ফুল মুন। এখন ফুল মুনটা হচ্ছে এমনি করে কাইটে দিতে হবে। অল্টার চাপলাম, অল্টার চেপে ধরে এই পাশে নিয়ে আসি, বোঝার জন্য। আমি এখানে রাখতে পারতাম, পাশে নিয়ে আসি, আপনার বুঝতে সুবিধা হবে। এটার কালারটা হচ্ছে কালো করে দেয়।
কালো করছি, এখন নিয়ে আসি আস্তে আস্তে। আপনি যদি এটা ভালো লাগে আপনি এখানে রাখবেন, আপনার যদি এটা ভালো লাগে আপনি এখানে রাখবেন, এটা ভালো লাগলে এখানে রাখবেন, আরও চিকনা চাইলে এমনি রাখবেন। আবার দেখাই দেবো? হ্যাঁ, সেটাও দেখাই দেবো, অবশ্যই দেখাবো। কী করবো আরও এদিকে এরকম? এটা চল উপরের বৃত্তটা ছোট করে দিই। আরো ছোট করলে আরো মিশবে। আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমি হচ্ছে এই জায়গাটাতে করি, গ্রে জায়গাটাতে এখানে একটা চাঁদ রাখছি। আমি এটা কপি আপনি করি, একটা অবজেক্ট কীভাবে কপি করে, ডুপ্লিকেট, এক্স্যাক্টলি করলাম। করার পরে এটার পরে একটা অন্য কালার করে দিই বোঝার সুবিধার জন্য, লাল করলাম, ঠিক আছে। এখন দেখেন এইটা হচ্ছে আপনার কতটুকু চাঁদ লাগবে এভাবে রাখতে পারেন আপনার পছন্দ মতো, বুঝতেছেন আমার কথা? যতটুকু লাগবে আপনি এখানে চাইলে এই যে উপরের বৃত্তটা ছোট বড় করতে পারেন, একদম ছোট্ট এক ফালি চাঁদ, ঠিক আছে। বড় করলে পরে যদি ছোট করি আস্তে আস্তে হচ্ছে এই সাইডটা মোটা হয়ে যাবে, আর সেম থাকলে যেটা হচ্ছে সেটা দেখছেন তাই না, এই থাকতেছে। এখন এটা এখানে নিয়ে আসি। এখন আমরা হচ্ছে এই কালারটা যদি কালো করে দেই তাহলে হচ্ছে পিছনের সাথে ম্যাচ করে যাবে, চাপ তৈরি হয়ে গেল। কিন্তু আসলে কিন্তু এখানে দুইটা সার্কেল আছে। এখন যখন আমার এইখানে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড থাকবে, লেটস সে কালোর মধ্যে হচ্ছে কোন কালার দিব, শারমিন ফেভারিট কালার কি? আপনি একটা দেন, নামে তো কোনো কালার নেই। আচ্ছা মনে করো তোমার হিজাবের কালার, ওকে। এখানে একটা আছে, আর কেউ একজন একটা কালার বলেন, ফেভারিট কালার বলেন, বলেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবচেয়ে রঙিন জীবন আমার। বলো কালার, বলো দূর দূর। আচ্ছা এইখানে যদি আমি চাঁদ নিয়ে আসতে চাই, দেখো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এখন দুইটা সার্কেলে বোঝা যাচ্ছে তাই না? তা আমার তো চাঁদ দরকার। এইখানে হচ্ছে খেলা, দুটো সার্কেল নিলাম না, সার্কেল দুটো সিলেক্ট করতে হবে একসাথে, একটা না দুইটা একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমার পাথ ফাইন্ডার লাগবে, এই দেখো পাথ ফাইন্ডার আছে এখানে। যদি পাথ ফাইন্ডার খুঁজে না পাও কোথায় যাবা? উইন্ডোজ থেকে খুঁজবা পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার আনলাম, পাথ ফাইন্ডার নিয়ে আসছে। আসার পরে কি করতে হবে? পাথ ফাইন্ডারের প্রথমে উপরের প্যানেলটা আর নিচের প্যানেলটা, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে শেপ মোডস, দেখা যায় নিচেটা পাথ ফাইন্ডার। তো শেপ মোডের 2 নম্বর যে অপশনটা দেখো লেখা আসছে মাইনাস ফ্রন্ট, মানে উপরে যেটা আছে ফ্রন্টে এটা মাইনাস করে দিবে। এটা ক্লিক করলে পরে ক্লিক করলাম, উপরেটা মাইনাস হয়ে গেছে। খেয়াল করো না, আমি বারবার বলি আমি যখন করাবো তখন আমার দিকে খেয়াল করবো, দেন হচ্ছে দিকে করবো। দেখো এ পর্যন্ত পারছো? এ পর্যন্ত রাখার পরে দুইটাই সিলেক্ট করতে হবে, দুইটা অবজেক্ট পারো, দুইটা অবজেক্ট সিলেক্ট করতে, দুইটা সিলেক্ট করলাম। এখন পাথ ফাইন্ডার নিয়ে আসতে হবে,
পাথফাইন্ডার যদি তোমাদের এখানে থাকে তাহলে তো হয়ে গেল, না থাকলে উইন্ডোজ থেকে আনবা। এরপরে শেপ মোড, এখানে দেখো শেপ মোড, শেপ মোডে 2 নাম্বারটা দেখো, মাউস হভার করলে পরে আমাকে বলে দিচ্ছে এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, মানে হচ্ছে ফ্রন্টে যেটা আছে ওইটা মাইনাস হবে। এটাতে ক্লিক করলাম, দেখো চাঁদ হয়ে গেছে। এখন ফ্রন্ট মাইনাসের অর্থ কি দেখো, আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে ফ্রন্টে কোনটা আছে বলো, কালোটা। আমি যদি সাদাটা ফ্রন্টে নিয়ে আসি, আমি সাদাটা ফ্রন্টে নিয়ে আসছি, এখন যদি আমি ফ্রন্ট মাইনাস করি তাহলে দেখো এই সেটটা, মানে উপরে যেটা থাকবে জাস্ট ওইটা ওটুক জায়গাটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এছাড়া ফ্ল্যাগে আর কোনো সমস্যা তোমাদের ফেস করতে হয়েছে? এগুলো শিখবে আস্তে আস্তে, এগুলো পরে, আর যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা শেখাবো। এখন আর কি প্রবলেম ফেস করছো বলো, কথা বলো। কেউ কোনো প্রবলেম ফেস করে না তাই না? কোরিয়ারটা মাঝেরটা ওইটা হচ্ছে, দেখো এটা সহজ ওয়ে হচ্ছে কোরিয়ান ফ্ল্যাগ নিবা, আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করবো কোরিয়ান ফ্ল্যাগটা। ওপেন করছি, লক করে নিবা। ওপেন করার পরে Ctrl+2 লক, এলিপস, স্ট্রোক কালার নিয়ে নিলাম। এলিপসটা এখানে একদম এভাবে বসাইতেছে, মাপ মতো দেখা স্ট্রোকটা নিয়ে সার্কেলের উপর বসায় মাপ মতো দিয়ে নিলাম। ঠিক আছে, দেখা যাইতেছে রাউন্ডটা। এখন পেন টুল নিবা, পেন টুল পি, এই ক্লিক করা শুরু করবা, এমনি ক্লিক করে টানবা। দেখে দেখে নেই একটু, বুঝছো? এখন কি করবা? এখন হচ্ছে এই পাথফাইন্ডার ডিভাইড নামে একটা অপশন আছে পাথফাইন্ডারের নিচে, ডিভাইড, ডিভাইড ক্লিক করছি।
করছি। আচ্ছা ওই যে ডিভাইড করে কাটলাম, খেয়াল করো সবাই, একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে এই সার্কেলটা নিলাম, সার্কেল নেওয়া হয়েছে। এখন আমি তো দেখতে পাইতেছি না, তাই না? দেখতে না পাওয়ার কারণে আমি হচ্ছে ফিল কালারটা স্ট্রোক কালার নিয়ে রাখতেছি, আমি পরে আবার চেঞ্জ করবো এটা। এরপর হচ্ছে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে হচ্ছে এইটা না, এই যে দেখো এটার উপর রাখলে পরে একটু দাগ আসতেছে, এর বাইরে, দাগের উপরে না, দাগের বাইরে ক্লিক করলাম, মানে বাইরের সাইডে একটু একটু আগায় করছি। দেন হচ্ছে পেন টুল থেকে আমি এই কার্ভটা তৈরি করতেছি, ক্লিক করলাম, একটু টানলাম, এই ক্লিক করে আবার একটু টানছি, হ্যান্ড স্পেস বাই হ্যান্ড, জানো তো। এরপর হচ্ছে এই ক্লিক করে এই টানতেছি, আবার বাইরে, এইটার উপরে না, বাইরে, কারণ ওইটা একটা পাত আর এইটা একটা পাত, দুইটা আলাদা পাত, দুইটা হচ্ছে এক করা যাবে না। হয়েছে? এ পর্যন্ত আমার টানা শেষ। এখন হচ্ছে ভি করলাম, মানে সিলেকশন টুল নিলাম। এখন এই যেটা হচ্ছে নান করছিলাম, ফিল কালার স্ট্রোক কালার নিয়েছিলাম, এটা হচ্ছে আবার আগের মুডে নেওয়া যায়। আর এই কালারটাকে কালো করে দেই, এই স্ট্রোক কালারটাকে। এখন দেখা যাচ্ছে? এখন এই দুইটা সিলেক্ট করতে হবে, এটা দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তোমার, হ্যাঁ, শুধু এই গোলটা আর এই দাগটা, দুইটা জিনিস সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড ক্লিক করছি, ঠিক আছে? ডিভাইড মানে কি? ভাগ করা, তাই না? ডিভাইড করার পরে এই আনগ্রুপ করতে হয়, আনগ্রুপ করছি, দেখো এই একটা হইছে আনগ্রুপ। হ্যাঁ, আনগ্রুপ করতে পারো না, কন্ট্রোল শিফট জি বা রাইট ক্লিক করে আনগ্রুপ, দেখো দুইটা ভাগ হয়ে গেছে, মানে ওই যে পাত থেকে যে নিচ্ছি না, ওইখান থেকে সে ডিভাইড হয়েছে। এরপর হচ্ছে আমি এটা পাশে সরাই নিছি একটু কালারটা দেখার জন্য, আমার খেয়াল নেই এই কারণে। এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে রেড কালার দিলাম, আর এটা হচ্ছে ডার্ক ব্লু। আচ্ছা, রেড কালার নেব, না এখন ঠিক আছে, পেপসি কালার। শ্রীলঙ্কার সিংহ, ঠিক আছে, এখন বানানো লাগবে না, আর পরে বানাও, তখন সেটা দেখাই দেবো না, ওটা তখন। তোমরা এখন সহজ সহজ জিনিসগুলো করবা, পরবর্তীতে আস্তে আস্তে করবা। পেন টুল শেপ সব মিলায়া, এখানে ইলাস্ট্রেটরের মধ্যে কাজই হচ্ছে পেন টুলের শেপের, বুঝেছো? আচ্ছা, আর কেউ কোনো প্রবলেম ফেস করছো? শেষ করবো? এইভাবে পেন টুল দিয়ে বানাও, সব পেন টুল, কপি করা মানে পেন টুল।